ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। এর মধ্যে সময়ের মধ্যে যদি কেউ জয়েন করে করুক, না করলে নাই। তো আমরা হচ্ছে পাইথনের ৩ নাম্বার অধ্যায় শেষ করছিলাম, ৪ নাম্বার অধ্যায় শুরু করব। ৩ নাম্বার অধ্যায় তো মোটামুটি আমাদের শেষ। প্রোগ্রাম যেগুলো দেখানো হয়েছিল ওগুলো কি বাসায় প্র্যাকটিস করা হয়েছিল? জি স্যার, প্র্যাকটিস করছিলাম মোটামুটি। আচ্ছা, আর তাতে কি একটা দেখা দিলে, আরেকবার একটু দেখাই দিলে ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে, ওইটা দেখানো হবে। আপনারা বাসায় আর একটু প্র্যাকটিস করেন। আমরা এই অধ্যায় মানে এই সাবজেক্টটা শেষ করে দরকার আবার একটা ক্লাস যদি সময় পাই তাহলে আমরা রিভিউ করব, ঠিক আছে? বা ক্লাস নেওয়ার মাঝামাঝি আমরা এই করব। এমনিতে কি কোনো প্রোগ্রাম করতে কোনো সমস্যা হয়েছে কিনা? ইসে করছেন না, অনলাইনে বা পিসিতে লিখে লিখে টাইপ করে করছেন না এগুলা? জি, পাইসা আমি করছিলাম। আচ্ছা, তাতে কি সমস্যা হলো? এগুলা তো জাস্ট বোঝার তো কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তারপর বাসায় আরেকটু প্র্যাকটিস করেন। যদি সমস্যা থাকে তাহলে আগামী ক্লাসে আমরা এ নিয়ে আলোচনা এই করব। ঠিক আছে? মানে থেকে বুঝেছি সবকিছুই, কিন্তু এই যে সেন্টিগ্রেড থেকে সেলসিয়াস ওই যে ওইটা একটু বুঝতে কষ্ট হয়েছে। এটা হ্যাঁ, ফারেনহাইট তাপমাত্রা সেন্টিগ্রেডে রূপান্তর করা একটি প্রোগ্রাম। মানে এখানে কি বুঝতে সমস্যা হলো? মানে এখানে প্রবলেমটা কি? মানে এখানে এইভাবে লিখলে তো, প্রিন্ট করলে তো মানে এইভাবে আসছে না, এখন ওখানে কিছু লিখতে হবে ফারেনহাইটের জায়গায় মনে হয়। কেন এটা মানে এটা করলে আসতেছে না? না, একটু সমস্যা হয়েছিল। মানে আপনি কি শিওর টাইপ করছেন? জি জি, আর না হলে স্যার আরেকবার আমি প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আপনি বাসায় আরেকবার একদম হুবহু যা আছে সেটাই প্র্যাকটিস করেন। যদি না আসে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এটা আবার দরকার টাইপ করে করব। ঠিক আছে? জি ঠিক আছে। এই সূত্রটা কিন্তু খেয়াল রাখেন। আমরা ওই যে c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9 না কি যেন এরকম একটা সূত্র ছিল। এই সেম সূত্র, ঠিক আছে? ফিজিক্সের একটা সূত্র ছিল। জি জি। তো যাই হোক, এগুলো আর একটু প্র্যাকটিস করেন। আর এইখানে প্রোগ্রাম আপনার যদি কোনোটা বুঝতে সমস্যা হয় নেটে সার্চ দিবেন, দেখবেন যে আরো ইজি করে এটা হচ্ছে বোঝানো আছে। ঠিক আছে? হয়তো এটা জি আপনার জি। হিজি বিজি মনে হতে পারে, কিন্তু মূল থিম এইটাই। এটার বাইরে আর কি অন্যরকম এই সূত্র ছাড়া আপনি তো এই প্রোগ্রাম করতে পারবেন না। যেমন ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে দেয় তাহলে আপনার হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এই সূত্র তো ব্যবহার করাই লাগবে, এছাড়া তো আপনি পারবেন না। জি তো এই প্রোগ্রামটাও ওই একই রকম, কিন্তু একটু মনোযোগ দিয়ে টাইপ করে একটু করেন, দেখেন সমস্যা হওয়ার কথা না। তো আমরা হচ্ছে আজকে যে ৪ নাম্বার অধ্যায়টা করব এটা অনেকটা ম্যাথমেটিক্যাল ব্যাপার। ঠিক আছে? তো আমরা ওই যে অপারেটরস, অপারেটর আর অপারেন্ট এই ২ টা জিনিস কি জানি? আচ্ছা, এই জায়গায় এক্স প্লাস ওয়াই আমি লিখছি, এক্স প্লাস ওয়াই লিখছি। এর মধ্যে বলেন তো অপারেটর কোনটা আর অপারেন্ট কোনটা? স্যার, এটা জানা নাই, একটু বলে বলছি। আমাদের এই যে মাঝখানে যে যোগ চিহ্ন এটা হচ্ছে অপারেটর, আর এই যে এক্স আর ওয়াই এই দুইটা হচ্ছে অপারেন্ট। ঠিক আছে? তো এই অপারেটর বলতে সহজ ভাষায় বুঝি, ম্যাথমেটিক্যাল টার্মে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ সমান অসমান এরকম টার্ম ব্যবহার করছি না? এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এই চিহ্নগুলো পরিচিত না আপনাদের কাছে? জি স্যার, এগুলো তো পরিচিত। এইগুলা মূলত হচ্ছে অপারেটর, সহজ ভাষায়। আমরা জি ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো আমাদের প্রোগ্রামে বিভিন্ন যোগ বিয়োগের ব্যাপার থাকে, লজিক্যাল কিছু ব্যাপার থাকে, অর্থাৎ কম্পেয়ারের ব্যাপার থাকে হচ্ছে আপনার ২ ৩ এর থেকে বড় না ছোট। এই লজিকে যখন আমরা যাব তখন এই যে গ্রেটার দেন লেস দেন ইকুয়াল এইগুলো এই চিহ্নগুলো ব্যবহার করব। আস্তে আস্তে আমরা দেখব যে কোন চিহ্ন কোথায় ব্যবহার করতে হয়। তো দেখেন এখানে এই যে যতগুলা চিহ্ন আছে এর মধ্যে কোন চিহ্নগুলা এই প্রথম দেখলেন, আগে দেখেন নাই? কোনো কি অপরিচিত চিহ্ন আছে এখানে? না স্যার, মোটামুটি সবই তো দেখছি এবং ব্যবহারও করছি। এই চিহ্নটার মানে কি? নোট অফ এক্সক্লেমেশন, মানে বিস্ময়সূচক চিহ্ন। না, এই এই পুরোটা দিয়ে কি বোঝায়?
ও, ওটা তো আলাদা আলাদা। অর্থাৎ তাহলে কমা স্যার দেখেন, এটা, কমা কমা খেয়াল করেন, এই ডবল সমান একটা অপারেটর, দুইটা আলাদা না, এই দুইটা মিলে একটা অপারেটর, বুঝতে পারছেন? এই দুইটা মিলে একটা অপারেটর। আচ্ছা, এরকম ডাবল ডাবল দেখে নাই স্যার, সিঙ্গেল দেখছি। সিঙ্গেল দেখছেন, যেমন এইটা দেখছেন, এইটা, তারপরে এই যে এই চিহ্ন মানে কি? ওটা স্ল্যাশ, মানে ভাগ চিহ্ন, ভাগ চিহ্ন, এটা স্টার, গুণ চিহ্ন। গুণ চিহ্ন। তো আমরা যারা ফোন ব্যবহার করছি তারা মোটামুটি এটা জানি যে এই, এটা হচ্ছে ভাগ আর এটা হচ্ছে গুণ, ঠিক আছে? তো এখন গতদিন একটা কথা বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে প্রোগ্রামিং এ হচ্ছে গিয়ে আপনার একটা সমান চিহ্ন আর দুইটা সমান চিহ্ন, দুইটা কিন্তু আলাদা, ঠিক আছে? এখানে যদি হুম, 5 ডবল ইকুয়াল টু 5 লিখি, তাহলে এটা বোঝাবে যে এই 5 5-এর সমান, ঠিক আছে? অর্থাৎ শুধু ভ্যালুই না, আপনি যদি এ ডবল ইকুয়াল টু বি দেন তাহলে বোঝাবে যে এ আর বি এর মান সমান হবে। কিন্তু যদি এ ইজ ইকুয়াল টু 5 দেন তাহলে পরে কিন্তু বোঝাবে যে এ হচ্ছে একটা ভেরিয়েবল, এই এর মধ্যে 5 আছে, ঠিক আছে? অর্থাৎ একটা সমান চিহ্ন এবং দুইটা সমান চিহ্নের মধ্যে এই হচ্ছে পার্থক্য। বুঝাতে পারলাম? জি আচ্ছা, এখন পরের যে চিহ্ন যেটার কথা বললাম, আপনার এক্সক্লেমেটরি চিহ্ন আর সমান চিহ্ন যেটা আছে, এটা মানে নট ইকুয়াল। অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে 5 এই চিহ্ন যদি দেন, 6 দেন, তাহলে পরে বোঝাবে যে 5 আর 6 সমান না। অর্থাৎ যেখানে আমাদের সমান না ওইটা আমরা ব্যবহার করব। বোঝা গেছে? জি। আচ্ছা, এরপরের যে চিহ্নটা আসে সেটা হচ্ছে এই যে এইটা, এটার মানে কি বলতে পারবেন? ওটা না স্যার। আচ্ছা, এইরকম বলেন 5, এটাতে কি বোঝালো বলেন তো? এটা 5 থেকে 6 বড়, এটা বুঝেছি। এটা বোঝাবে যে 5 থেকে 6 বড় বা সমান, এরকম, বড় সমান। বড় অথবা সমান, ঠিক আছে? মানে অর্থাৎ যে এই দুইটা সত্যের যে কোনো একটা হবে, একটা ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। বোঝা গেছে? জি তো এই একইভাবে এই এই চিহ্নটা, অর্থাৎ এটা হচ্ছে বড়, এই পাশে যেটা থাকবে বড় বা সমান, একই জিনিস নির্দেশ করে। তো এই হচ্ছে গিয়ে আমাদের অপারেটরের মোটামুটি পরিচিতি, এগুলা জানলে আমাদের মোটামুটি ম্যাক্সিমাম জানা হয়। আরো একটা দুইটা লাগে, সেটা হচ্ছে ভাগশেষ, সেটা একটু পরে আসতেছে। তো স্যার, এই যে দেখেন, লাস্টের থাকলো, লাস্টের একটা। কোনটা? এটা? জি জি এটা? জি 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 এই যে বললাম এইটার মতো, আপনি এই যে 6 এই পাশে দেন, জি জি এটা 5 দেন, একই রকম না? জি জি। আপনি প্রয়োজন অনুসারে যেটা ব্যবহার করবেন ওইটাই হবে এই দুইটার মধ্যে। অনেকে তো মেসেজ মেসেজ করছে স্যার। কি মেসেজ করছে? লিংক কোথায়? কেন লিংক পাই নাই? বুঝলাম না, আপনারা লিংক পাইলেন, এরা পাইলো না? আচ্ছা, আপনারা লিংক পাইছিলেন না? লিংক দেন নাই স্যার আপনি ওখানে, অলরেডি একই লিংকে দুইজন জয়েন করছে তো। মাত্র দিছেন। না, আগে দেওয়া হয়েছিল তো। বুঝলাম না এটা কোনো ঝামেলা বা কোনো ইস্যু নাকি। দেখেন, আপনাদের গ্রুপে অলরেডি এই যে 9টা 31-এ আপনার হচ্ছে গিয়ে লিংক দেওয়া হয়েছে, সবাই জয়েন করেন। পরে আবার 45-এ দিলাম।
আচ্ছা, পরে যারা জয়েন করলেন একটু দ্রুত সারি। আমরা হচ্ছে গিয়ে ৪ নাম্বার অধ্যায় পাইথন অপারেটর, যেটা অর্থাৎ গাণিতিক যে চিহ্নগুলো আমরা ব্যবহার করি ম্যাথমেটিক্যাল টার্মে, যোগ বিয়োগ গুণ ভাগ, ছোট বড় বা লজিক্যাল যে টার্মগুলো ব্যবহার করি ওইগুলো হচ্ছে প্রোগ্রামিং এর আজকের আলোচনা বিষয়। যেমন এক্স প্লাস ওয়াই, এখানে অপারেটর হচ্ছে গিয়ে প্লাস, অপারেন্ড হচ্ছে এক্স আর ওয়াই, ঠিক আছে। তারপরে আপনার হচ্ছে গিয়ে এই যে যোগ বিয়োগ, এটা গুণের চিহ্ন, ভাগের চিহ্ন, ডবল ইকুয়াল টু মানে হচ্ছে গিয়ে এই যে পাঁচ আর পাঁচ, এই দুইটার মাঝখানে যদি ডবল সমান দেন তাহলে পাঁচ এই দুইটার মান সমান, অর্থাৎ এ ডবল ইকুয়াল টু যদি বি লেখেন তাহলে এ আর বির মান সমান, এটা বোঝানো হয়েছে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে কি এই যে এই এক্সক্লেমেটরিয়ার সমান, এটা দিয়ে বোঝায় আপনার হচ্ছে গিয়ে যদি এরকম লেখেন তাহলে এর মানে বোঝাবে ৫ আর ৬ সমান না, অর্থাৎ এই চিহ্ন মানে এখানে নেগেটিভ, ঠিক আছে, সমান না। এটা গ্রেটার দেন, এটা লেস দেন, এটা তো চিহ্ন জানেনই। আচ্ছা, এই চিহ্ন মানে হচ্ছে এই চিহ্ন অর্থ হচ্ছে আপনার এই যে এখানে যেটা ব্যবহার করছি ৫, তারপরে এই চিহ্নটা ব্যবহার করছি ইকুয়াল টু 6, এর মানে হচ্ছে ৫ ৬ এর থেকে, অর্থাৎ ৬ ৫ এর থেকে বড় বা সমান হবে, অর্থাৎ একটা বা অথবা থাকবে, ঠিক আছে। একইভাবে এই চিহ্নটা ৬ ৫ এর থেকে বড় বা সমান হবে। এই উদ্দেশ্যে আমরা এগুলো নরমালি লজিক্যাল যে টার্মগুলো আছে ওইখানে হচ্ছে আমার ব্যবহার করতে হয় লজিক বিল্ডের জন্য, ঠিক আছে, কম্পেয়ারের ক্ষেত্রে, লজিক বিল্ডের ক্ষেত্রে। এই হচ্ছে গিয়ে আমাদের অপারেটর। প্রোগ্রামিং এ আরো কয়েকটা অপারেটর আমাদের লাগে, যেমন ভাগশেষের আছে। মোটামুটি এইগুলা জানলে আমাদের ম্যাক্সিমাম, অর্থাৎ প্রায় অধিকাংশ হয়ে যায়। এছাড়াও আরো অনেক অপারেটর আছে, এগুলো আপনারা বাসায় একা একা দেখবেন, এখানে বইতে আছে। তো এর মধ্যে অপারেটরের শ্রেণী বিভাগ আছে। তো এখানে অনেকগুলা শ্রেণী বিভাগ আছে। এর মধ্যে আমাদের গাণিতিক অপারেটর, এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে তুলনামূলক, যৌক্তিক, লজিক্যাল, ঠিক আছে, এবং লাস্টে বিট ওয়াইজ একটা আছে, আর বুলিয়ান অপারেটর। এগুলো দেখলে মোটামুটি আমাদের হয়ে যায়, ঠিক আছে। তো আমরা গাণিতিক অপারেটর যেটা, এইটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। 4 2 এর হচ্ছে এই যে গাণিতিক অপারেটর যেগুলো আছে, এটা এমনি 5 মার্কের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এখানে যে যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে এইটার কথা বলতেছিলাম। আচ্ছা, এই চিহ্নর কি কাজ এটা তো আর বলা লাগে না, তাই না? আপনার হচ্ছে গিয়ে আমরা প্রোগ্রামিং এ ওই যে দুইটি সংখ্যার যোগ করছি না, এই প্রোগ্রাম মনে আছে না সবার? দুইটি সংখ্যার যোগ যোগ করার ক্ষেত্রে আমরা এই যে সাম ইজ ইকুয়াল টু a প্লাস b লিখছিলাম, মনে আছে? জি স্যার। সাম ইজ ইকুয়াল টু a প্লাস b, অর্থাৎ এই যে আমি প্লাস যে চিহ্নটা ব্যবহার করলাম এটা হচ্ছে অপারেটর। তো এইরকম ওই একই কাজে দেখা গেলো আমার প্রোগ্রাম দুইটা দিল, দুইটি সংখ্যার হচ্ছে বিয়োগফল বা গুণফল, ভাগফল। তো সেক্ষেত্রে আমার যেটা চাবে সেই অনুযায়ী আমি এই চিহ্নগুলো ব্যবহার করব, অর্থাৎ ম্যাথমেটিক্যালি আমরা যে চিহ্নগুলা যে উদ্দেশ্যে ব্যবহার করি প্রোগ্রামিং এর ক্ষেত্রে একই চিহ্ন, ঠিক আছে। তবে আমরা এই যে যেমন এখানে স্টার চিহ্ন আছে, আমরা নরমালি গুণ চিহ্ন বলতে আমরা এই যে এরকম বোঝাই, ভাগ চিহ্ন এরকম বোঝাই, এগুলো বুঝি না এরকম। কিন্তু প্রোগ্রামিং এ একটু ডিফারেন্স আছে গুণ আর ভাগের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে দেখেন এখানে যে ভাগটা করা আছে, এই ভাগটা কি কারোর কি কোনো সন্দেহ আছে যে এখানে কোনো ভুল আছে বা আহ, অন্য কোনো কিছু? এই ভাগ সবাই পারেন না, এই বেসিক এই ভাগটা? আচ্ছা, যেহেতু মোটামুটি ভাগ সবাই পারেন, আমার একটা কোশ্চেন যে এখানে ভাগ শেষ কোনটা? ভাগশেষ ১। এক। এক ভাগশেষ আর ভাগফল 2। ভাগফল এই দুই 2, দুই করে নিয়েছে। ঠিক আছে। এই দুইটা জানলে আমাদের মোটামুটি শেষ। আমার এই যে চিহ্নটা আমি ব্যবহার করতেছিলাম, এই যে একটা স্ল্যাশ, এইটার যে রেজাল্ট সেটা হচ্ছে এই 2, ঠিক আছে। এবং এই যে পার্সেন্টেজ যেটা ভাগশেষ সেটার রেজাল্ট হচ্ছে এই 1,
অর্থাৎ আমি যদি কোনো প্রোগ্রামিং এ এইটা অর্থাৎ এক্স এই পার্সেন্টেজ আমি যদি ব্যবহার করি ওয়াই, তাহলে পারে এর মানে বোঝাবে আমি ভাগশেষ চাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার? অর্থাৎ আমার এই পার্সেন্টেজ যে চিহ্ন থাকবে এটার মানে হচ্ছে ভাগশেষ। এটা বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, এরপরে ডবল স্টার যেটা আছে পাওয়ার, আমরা বেজ আর পাওয়ার এই দুইটা কি ক্লিয়ার, কোনটা বেজ আর কোনটা পাওয়ার? আচ্ছা এটা না, ধরেন হচ্ছে জি স্যার, এখানে বেস 3 আর পাওয়ার হচ্ছে 2 মানে স্কয়ার 2। আচ্ছা, আমরা এই যে যেটা করলাম, আমরা নিচে যেটা লিখি, এই যে 2 যেটা লিখলাম এটা হচ্ছে বেজ, ঠিক আছে? আর এখানে 3 এর পাওয়ার হচ্ছে 2, আপাতত এইটুকুই মাথায় রাখেন। আমরা যেমন নাম্বার সিস্টেম ম্যাথ সম্ভবত আপনাদের এই ইসেতে নাই, নাম্বার সিস্টেমে গেলে পারে এই যে বেজ নিয়ে আমাদের কাজ করতে হয়। গত ক্লাসে বললাম যে অঙ্ক আর সংখ্যা এই দুইটা নিয়ে কথা বলছি, এবং বললাম যে 4টা নাম্বার সিস্টেম নিয়ে আমরা কাজ করি, বাইনারি, অক্টাল, তারপর ডেসিমাল, হেক্সাডেসিমাল। তো সেক্ষেত্রে হচ্ছে কি বেস কোনটা, 2 থাকলে পারে কি বোঝায়, এটা নিয়ে গত ক্লাসে আলোচনা করা হয় নাই? মনে আছে সবার? গত ক্লাসে স্যার শুধু ওই হেক্সাডেসিমাল আর হচ্ছে অক্টাল এগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, বেস নিয়ে আলোচনা করা হয়েছিল না স্যার? কি বলেন? আমি বললাম না যে বাইনারিতে হচ্ছে কি কয়টা অঙ্ক হ্যাঁ আছে, 2টা, জি 0 আর 1। তারপরে হচ্ছে ডেসিমেলে হচ্ছে কি অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা আপনার অঙ্ক আছে, এই জন্য এর বেজ হচ্ছে 10। বাইনারিতে 2টা, বাইনারি নাম্বার সিস্টেমে 2টা হচ্ছে কি অঙ্ক আছে, এই জন্য এর বেজ হচ্ছে 2। এই যে আমি এই যে 10 লিখলাম, এটা কিন্তু 10 না। এখানে যদি আমি বেজ, আমি এই যে এখানে 2 দিছি, এই 2 মানে হচ্ছে এই বাইনারি, এই 2 এর জায়গা যদি আমি 10 দিতাম তাহলে পরে এটা ডেসিমেল নাম্বার হয়ে যেত। ঠিক আছে, অর্থাৎ বেজের উপর নির্ভর করে আমরা নাম্বার সিস্টেমে যখন কোনো ম্যাথ করতে যাই ওটা বেজের উপর নির্ভর করে ওই ম্যাথটা হয়। ঠিক আছে, আবার নাম্বার সিস্টেমের মধ্যে কনভারসেশন আছে, অর্থাৎ আপনি বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে যাবেন, ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে আসবেন, এরকম অনেক আছে, আমরা ওইদিকে না যাই। তো এই যে 3 এর পাওয়ার 2 এটা মানে কি, এটা সমান কি লেখা যায়, এটার অ্যান্সার কত, কেউ কি বলতে পারবেন? আচ্ছা জানেন না কি বলেন তিন তো? তিনে নয়, নয় 9। 9, অর্থাৎ 3 এখানে 2 বার গুণ হবে। ঠিক আছে, এর মানে এরকম না 3 গুণ 2 এরকম না, কিন্তু এটা 6 না, এর অর্থ হচ্ছে 3 2 বার হচ্ছে গুণ হবে। আমার এখানে যদি 3 এর পাওয়ার যদি 5 থাকতো তাহলে কত হইতো? 3 3 9, অর্থাৎ 3 3 কে 5 বার আমার গুণ হবে, সহজ কথা। এই তো, জি ঠিক আছে। তো আমরা ভাগশেষ, এটা হচ্ছে গিয়ে পাওয়ার, আর পূর্ণ আপনার পূর্ণ সংখ্যার ভাগফল যেটা, এখানে কি বলতেছে, বাম পাশের ভেরিয়েবলের মানকে ডান পাশের ভেরিয়েবলের মান দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করার জন্য এই অপারেটর ব্যবহৃত হয়। তবে এক্ষেত্রে দশমিকের পরের অংশ বাদ দিয়ে ফলাফল প্রকাশ হবে। যেমন আমরা এইটা যেটা করলাম, এটা তো আমার ভাগশেষ আসছে হচ্ছে কি 1, তাই না? তো এখানে এই অঙ্কটা পুরোপুরি আমরা যদি ফিনিশ করতে চাই তাহলে এখানে আমি একটা দশমিক নিব, নেওয়ার পরে এখানে একটা শূন্য নিব, এরপরে এখানে 5 দুগুণে 10, এই তো করে। আমি যখন এই ডবল স্ল্যাশ ব্যবহার করব তখন আমার এই আউটপুট কিন্তু 2.5 হবে না, আমার আউটপুট এখানে হচ্ছে শুধু 2 শো করবে। বোঝা গেছে? এটা এই চিহ্ন। তো আমার কোশ্চিন যেটা আসে, আহ, আচ্ছা লাস্টে একবার লাস্টে দেখাবো না কি কোশ্চিন আসে গাণিতিক অপারেটর নিয়ে, যে কোশ্চিন সেটা হচ্ছে কি এই অপারেটর লিখতে হয়, এই বর্ণনা একটু লিখবেন এবং একটা উদাহরণ দিবেন,
এরকম করে যতগুলা আছে এগুলা, আর এগুলা তো আপনারা যোগ বিয়োগ গুণ ভাগের কি কাজ, এটা তো মুখস্থ করার কিছু নাই, জাস্ট একটু বর্ণনা দেখবেন যে কি লিখতে হয় কিভাবে, আর এই উদাহরণ তো আপনারা মোটামুটি পারেনই, যে কোনো একটা উদাহরণ দিয়ে দিবেন। এখানে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই দিতে হবে এরকম কোনো কথা নেই, এ বি বা যা কিছু আপনি দিতে পারেন। তো এইখানে আপনাদের বাসায় তো হচ্ছে কি গত ক্লাসে প্রোগ্রাম করতে বলছিলাম, যে যেগুলো বইতে আছে ওইগুলো প্র্যাকটিস করবেন। তো এই যে দেখেন এখানে এই ইজি ইজি প্রোগ্রাম যেগুলো আছে, যেটা 10+5, অর্থাৎ আমরা এই যে যোগ বিয়োগ গুণ ভাগ যে অপারেটর কোনটার কি রেজাল্ট দিচ্ছে, এটা হচ্ছে সরাসরি আপনি প্রোগ্রাম করে দেখতে পারেন। ঠিক আছে, এখানে যোগ করছে, বিয়োগ করছে, গুণ করছে, তো এই যে কি কাজ সেটা, যেমন এটা হচ্ছে দেখেন কি করছে, ভাগ করে আমার এখানে দশমিক আসে কিন্তু দশমিক নেয় নাই, এ পর্যন্তই শেষ। তো এখানে আরো কিছু আছে, এগুলো দেখবেন। এরপরে আসে হচ্ছে তুলনামূলক অপারেটর। এগুলা আপনার আমরা আগামী ক্লাসে একটা প্রোগ্রাম করব, সেটা হচ্ছে গিয়ে ওই যে আহ, আমরা সবাই স্কুল বা কলেজে রেজাল্ট বানাই না, যে আপনার হচ্ছে এই স্টুডেন্ট কোন কোন বিষয়ে কত নাম্বার পাইছে, ওভারঅল গ্রেড কত, বা কি কোন সাবজেক্টে আপনার হচ্ছে গিয়ে নাম্বার দিব, আমি হচ্ছে গিয়ে ও সরাসরি আমাকে শো করবে যে এ কোন গ্রেড পাইছে। ঠিক আছে, অর্থাৎ দেখা গেল যে আমি একটা স্টুডেন্টের নাম্বার দিলাম যে সে 85 পাইছে, তাহলে আমাকে প্রোগ্রাম দেখাবে সে A+ পাইছে, এইটা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এই লজিক্যাল মানে কম্পারিজন, যেটা তুলনামূলক অপারেটর ব্যবহার করব। এই যে আমি যেটা বললাম এটা ইকুয়াল, অর্থাৎ এই যে শুরুতে যেটা নিয়ে আলোচনা করলাম, এই যে আপনার 5 = 5, তারপর নট ইকুয়াল টু যেটা দেখানো হয়েছে ওইটা এই সেম কথা এখানেই বলা আছে। ঠিক আছে, তো এখন পর্যন্ত যতটুকু যা বললাম, কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই। ঠিক আছে, না স্যার, ঠিক আছে। জি। তো এটা ইকুয়াল, কি বলছি, নট ইকুয়াল, তারপর গ্রেটার দেন, তারপরে এগুলা যত যা কিছু আছে মোটামুটি আমাদের শেষ বলা হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে রিলেশনাল এক্সপ্রেশন, যেটা এখানে একটা জিনিস দেখেন, এখানে ট্রু আর ফলস ব্যবহার করছে। প্রোগ্রামিং এ বা আমাদের আইসিটি সাবজেক্টের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যে ট্রু অর্থ হচ্ছে গিয়ে 1 আর ফলস অর্থ হচ্ছে 0। ঠিক আছে, অর্থাৎ আপনি একটা সুইচ চাপ দিবেন, একটা ফ্যানের সুইচ আপনি চাপ দিলেন, অর্থাৎ অন করলেন, যখন অন করবেন তখন এর হচ্ছে গিয়ে ট্রু হবে, অর্থাৎ এর মানে বাইনারি কাজ করবে হচ্ছে গিয়ে 1, আর যখন আপনি বন্ধ করবেন সেটা হচ্ছে ফলস হবে বা আপনার 0 নিয়ে কাজ করবে। ঠিক আছে, তারপরে আপনার হচ্ছে বিভিন্ন এই যে সিগন্যাল আছে না, সাইন ওয়েভ যে সিগন্যালগুলা, এক্ষেত্রে জি। আপনার এই যে উপরের যেগুলা এগুলা 1 ধরা হয় আর নিচের যেটা 0 ধরা হয়। ঠিক আছে, তো এভাবে মোটামুটি এগুলা কাজ করে। কিছু কিছু ক্ষেত্রে আমার কম্পারিজন তো আসা লাগে, যেমন এই যে আহ, যেটা দেখালাম 5 = 5, এটা কি সত্য না মিথ্যা? ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা ট্রু হলে ট্রু হবে, ফলস আসলে ফলস হবে, এরকম এই যে প্রোগ্রাম এটা করছে। যেমন হচ্ছে এই চিহ্নটার কথাই চিন্তা করেন, আমি ইউজারের কাছ থেকে এক্স আর ওয়াই এর মান নিব, নিয়ে আমি হচ্ছে টেস্ট করব যে এটা কোনটা আমি যে মানে যে এক্সপ্রেশনটা ব্যবহার করছি, এটা কি আমি যে মান আউট মানে এক্স আর ওয়াই এর যে মান দিব সেটা অনুযায়ী সঠিক কাজ করতেছে কিনা। ঠিক আছে, এটা এরকম। আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে যে এগুলো আমি টেস্ট কি জন্য করব, ট্রু ফলস দিয়ে আমি কি করব? তো এটার অ্যান্সার এরকম যে আমরা ওই পর্যন্ত বা ওই প্রোগ্রামের জায়গায় আমরা পৌঁছাই নাই যে যেখানে আমরা দেখতে পারবো যে ট্রু ফলস আমাদের লাগতেছে। আমরা যখন প্রোগ্রামিং এর একটু অ্যাডভান্স পর্যায়ে যাব তখন আমরা এই এই মানে এইগুলা নিয়ে কাজ করব, কিন্তু বেসিক পর্যায়ে আমাদের এই যে যে কোশ্চিনটা এই যে এটা আমরা দেখলাম যে অপারেটর গুলা ম্যাথমেটিক্যাল যে অপারেটর গাণিতিক অপারেটর যেটা, এটা আমাদের সব থেকে বেশি কাজে লাগে। ঠিক আছে, শুরুর দিকে, তো এই জন্য এই কোশ্চিনটা আপনাদের গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে কি লজিক্যাল অপারেটর।
এই লজিক্যাল অপারেটরের একটা ব্যাপার কি, এখানে অ্যান্ড, অর আর নট, আমরা যারা সার্কিট নিয়ে মোটামুটি কাজ করছি তারা জানি ওই যে আপনার মৌলিক গেট তিনটা, ঠিক আছে? তো এটা অনেকটা একই রকম। অ্যান্ড অর্থ হচ্ছে গুণ, অ্যান্ড মানে হচ্ছে গিয়ে গুণের কাজ করবে, অর অর্থ হচ্ছে যোগের কাজ করবে, আর নট ই আলাদা। তো যাই হোক, এখানে কি করছে, এখানে অর আর অ্যান্ড আরেকটা উদ্দেশ্যে ব্যবহার হয়, ওইটা হচ্ছে আমার অ্যান্ড যখন থাকবে, ঠিক আছে, অ্যান্ড যখন থাকবে তখন বোঝাবে এ এবং বি দুইটা সত্যই আমার সঠিক হওয়া লাগবে, না হলে পারে আমি যদি এরকম একটা আপনার লজিক দিই যে ধরেন এ ইজ গ্রেটার দেন বি, এখানে আমি অ্যান্ড দিলাম, দিয়ে আর একটা লজিক দিচ্ছি আমি হচ্ছে কি এক্স নট ইজ ইকুয়াল টু ওয়াই। আমার যখন ইউজারের কাছ থেকে এ আর বি এর মান নিব এবং এক্স আর ওয়াই এর মান নিব, তখন প্রোগ্রামটা এই লজিকে এসে দেখবে যে হচ্ছে কি এই দুইটা সত্য ঠিক আছে কিনা। যদি এরকম হয় যে এই একটা সঠিক আছে পরেরটা মেলে নাই, তাহলে ওইটা আউটপুট আমার ফলস দেখাবে, ঠিক আছে? অর্থাৎ আমার দুইটা সত্যই সঠিক হওয়া লাগবে, এখানে এর মান বড় হওয়া লাগবে, আর এখানে হচ্ছে গিয়ে এক্স আর ওয়াই এর মান সমান হবে না, ঠিক আছে, অসমান হতে হবে। এই দুইটা যদি সত্য ফুলফিল করে তাহলে আমার আউটপুট শো করবে, না হলে আউটপুট শো করবে না। এটুকু কি বুঝতে পারছেন? যদি কোনো কনফিউশন থাকে তাহলে থামাতে হবে, না হলে কন্টিনিউ করব, ঠিক আছে? এখানে পরেরটা তো হচ্ছে সমান নয়, হুম। আর আগেরটা এ বড়। এ বড়, হুম। এ সমান নয়, দুইটা তাহলে সেম, তাহলে কিন্তু এন্ড গেটের কাজ করবে না স্যার? না, ব্যাপারটা হচ্ছে আমি ইউজারের কাছ থেকে ডাটা নিব এ আর বি, ধরেন এর মান দিলাম হচ্ছে গিয়ে 5, বি এর মান নিলাম হচ্ছে গিয়ে ধরেন 6, এক্স এর মান নিলাম 7, ওয়াই এর মান নিলাম 8, ঠিক আছে? তো দেখেন আমি এখানে মান বসাবো, এর মান হচ্ছে কি 5 গ্রেটার দেন 6, এখানে এন্ড এক্স এর মান হচ্ছে 7 নট ইকুয়াল টু 8। এখন বলেন এই যে সত্য, এটা কি সঠিক? মান বসে যেটা হতো, না, এটা সঠিক না। 6 তাহলে বড় 5 ছোট। আর এটা কি সঠিক? এটা এখন তো পরেরটা ঠিক আছে। এটা সঠিক, দুটোর মান সমান নয়। সমান নয়, এটা সঠিক। আমার কথা হচ্ছে মানে এই এন্ড অপারেটর এই ক্ষেত্রে কাজ করবে না, কারণ এই দুইটা সত্য সঠিক না। যদি এখানেও সঠিক হইতো, দেখা গেল এখানে 6 আসতো, এখানে যদি 5 হতো, তাহলে পরে এই দুইটা কাজ করতো, অর্থাৎ আউটপুট শো করতো আমার দুইটাই সত্য হওয়া লাগবে লজিক্যালি, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমার আউটপুট হচ্ছে শো করবে। আচ্ছা, আমাদের যে সিচুয়েশনটা হয়েছিল যে এখানে হচ্ছে গিয়ে 5 আর সরি এখানে, হ্যাঁ এখানে 5 আর এটা হচ্ছে 6 আমাদের অনুযায়ী। এখন আমরা যদি এখানে অর ব্যবহার করি, এই এন্ড এর জায়গা যদি আমরা অর ব্যবহার করি, তাহলে এটা আমার আউটপুট শো করবে, কারণ অর এর ক্ষেত্রে আমার দুইটার মধ্যে যে কোনো একটা সত্য, অর্থাৎ অথবা, অর অর্থ অথবা, এন্ড এন্ড হচ্ছে কি এবং, ঠিক আছে? তো অথবা অর্থাৎ এই ধরেন এইটা অথবা এইটা যে কোনো একটা যদি সঠিক হয় তাহলে আমি আউটপুট মানে ই করব। বোঝা গেছে কি বললাম? অর্থাৎ এন্ড এর ক্ষেত্রে দুইটা মানই আমার, দুইটা এখানে যদি যে কয়টা সত্য থাকে, এখানে যদি আরো সত্য থাকে, দেখা গেল 3-4টা সত্য আছে, এন্ড গেট যদি আমি ব্যবহার করি তাহলে আমার এই 3-4টা সত্যই আমার সঠিক হওয়া লাগবে লজিক্যালি। আর অর গেটে আমার 3-4টা সত্য আছে কিন্তু আমার যে কোনো একটা হচ্ছে মানে সঠিক হচ্ছে, সেক্ষেত্রে আমার ওইটা সঠিক হিসেবে আউটপুট প্রিন্ট করবে। আমরা যাই হোক ওইটা আমরা পরে দেখবো, আপাতত এইটুকু বোঝেন। অর্থ হচ্ছে অথবা, অর্থাৎ যে কোনো একটা
সঠিক হওয়া লাগবে। এন্ড অর্থ হচ্ছে এবং, অর্থাৎ যে কোনো, মানে যে কোনো না, সবগুলোই আপনার সঠিক হওয়া লাগবে। ব্যাপারটা এরকম। আপাতত এইটুকু মাথায় নেন। আর নটের কাজ কি? নট হচ্ছে সত্যকে মিথ্যা করবে, মিথ্যাকে সত্য। অর্থাৎ আপনি যদি এখানে শূন্য দেন তাহলে এটা হচ্ছে গিয়ে 1 দেবে, এটা 1 দিলে আবার শূন্য দেবে, এটা ট্রু দিলে ফলস বের করবে, ফলস দিলে ট্রু বের করবে। ঠিক আছে, আপাতত এইটুকু মাথায় রাখেন। শূন্য দিলে 1 হবে, 1 দিলে শূন্য হবে, বিপরীতটা বের করবে। ঠিক আছে, তো এখানে আমরা এই যে যে জিনিসটা দেখতেছেন এটাকে ট্রুথ টেবিল বলে। ট্রুথ টেবিল অর্থাৎ সত্য সারণী। তো এইটা নিয়ম হচ্ছে আমাদের লাগে না, তারপর আমি একটু বলি যে এখানে আমার দেখেন ইনপুট দুইটা এ আর বি আছে। তো আমার এখানে এই যে ঘর সংখ্যা, আমি যে এই যে দুইটা শূন্য দুইটা এক নিলাম, কি জন্য নিলাম? এটা ঘর সংখ্যা যে 4টা, মানে টোটাল 5টা দেখতেছেন, এই যে এইটা ধরে 5টা, কিন্তু মেন ঘর হচ্ছে 4টা। অর্থাৎ এই 4টা যে আমি ঘর নিব, এটা নেওয়ার সূত্র হচ্ছে গিয়ে, কেউ কি বলতে পারবেন? না স্যার। আচ্ছা, টু এর পর এন, ঠিক আছে, এটা হচ্ছে এটা সূত্র। এই এন হচ্ছে কি আউটপুট সংখ্যা, এখানে কি সরি ইনপুট সংখ্যা। এখানে ইনপুট কয়টা আছে? দুইটা আছে না? জি। এ আর বি দুইটা ইনপুট আছে, তাহলে এখানে ট্রু তো টুই থাকবে, আর এন এর মান হচ্ছে এখানে 2 হইলো ইনপুট সংখ্যা 2, তাহলে এখানে ঘর সংখ্যা হবে 4টা। অর্থাৎ এই যে এই 4টা, আমরা এক্সট্রা আর একটা ঘর নিব, এই যে এ বি কোনটা কি এটার জন্য, কিন্তু আমাদের ঘর হচ্ছে 4টা। তো দেখেন প্রথম যে ঘর থাকবে, প্রথম ঘরে আপনার অর্ধেক, অর্থাৎ 4টা ঘর, 4টা ঘরের অর্ধেক শূন্য হবে, অর্ধেক 1 হবে। অর্থাৎ আমার 4টা ঘরের অর্ধেক 2টা ঘর না? প্রথম 2টা ঘর হচ্ছে শূন্য, আর লাস্টের 2টা ঘর আমার হবে 1, অর্থাৎ 2টা শূন্য 2টা 1, এবং বি এর মান হবে একটা শূন্য একটা 1। এটা মুখস্থ করলে করেন, বুঝলে বুঝেন, ব্যাপারটা এরকম। তো যাই হোক, তো এরপরে আমরা দেখেন এই শূন্য আর শূন্য, মানে এটা আমরা নর্মালি আমরা গুণ করব। এন্ড গেট, এখানে এন্ড গেট নিয়ে আমরা কাজ করতেছি। এন্ড অর্থ হচ্ছে গুণ, তাহলে শূন্য শূন্য গুণ করলে শূন্য হবে, শূন্য 1 গুণ করলে কত হয়? শূন্য হয়। শূন্য হয়। 1 শূন্য গুণ করলে তাও শূন্য। শূন্য, আর 1 1 গুণ করলে 1 হয়। ঠিক আছে, এরপরে অর গেট, যেটা এই অর এর দেখেন এখানেও ইনপুট দুইটা নিছে, দুইটা নিয়ে এখানে ওই একই সূত্র, যে টু এর পাওয়ার এন, 4টা ঘর, 4টা ঘরে প্রথম 2টা শূন্য, তারপরে হচ্ছে অর্থাৎ এ এর মান বসানোর ক্ষেত্রে প্রথম 2টা শূন্য, পরের 2টা 1, পরেরটা 0 1 0 1, এবং এটা যোগের কাজ করে, যেটা বললাম শূন্য শূন্য যোগ করলে শূন্য, 0 1 যদি যোগ করি তাহলে 1 হয়, 1 0 যোগ করলে 1 হয়। এই ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে এখানে একই হবে, এটা আপাতত মনে রাখেন। ঠিক আছে, এরপরে দেখেন নট গেট, যেটা যেটা বললাম, শূন্য যদি দেন এটা 1 দেবে, 1 দিলে শূন্য দেবে। এখানে হচ্ছে এ দিছে, এখানে এই অনেকে হচ্ছে এরকম দেয় এ বার, ঠিক আছে, এর উপরে একটা দাগ দিয়ে দেয়। তো এই যে তিনটার কথা বললাম, এই তিনটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? বুঝতে পারছি স্যার মোটামুটি। আচ্ছা, ঠিক আছে। তো আমি ওই যে এক্সপ্রেশন, এখানে যে লজিক্যাল এক্সপ্রেশন যেটা উদাহরণ দিলাম, অর আর এন্ড আর নট দিয়ে, সেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ ওই যে মান বসায় যেটা উপরে বোঝালাম, এই যে এটা, এটাই সেম জিনিস এখানে আছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়েন। আজকে কে কে উপস্থিত আছেন? 3 নাম্বার 3 নাম্বার। মুসা শেখ। জি। 5 নাম্বার হাসান আলী। রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম, আপনার খাতা মনে হয় আপনি পান নাই না? না স্যার। আচ্ছা, আমি ইমেল পাইছি আপনার খাতা, আমি একটু ব্যস্ততার জন্য দেখতে পাইনি, আজকে দেখে অ্যাড করে নিব, সমস্যা নেই। 7 8 আচ্ছা, স্যার তানভীর। কত নাম্বার? বুঝতে পারছি নাই। না আমাদের এটা ছিল
তানভীর কত নম্বরে আছে? স্যার 10 আহাদ স্যার 16। আর 14। নুরি জান্নাত 17 রকিবুল ইসলাম স্যার 2 12। এরপরে কি কেউ আছেন আর? স্যার 2 12। 2, এই 2 নাকি 12? স্যার 2 আর 12 আচ্ছা, 2 জন। দুজন। ঠিক আছে। আচ্ছা, আগামী আপনার হচ্ছে কে রবিবারে পরের দিন পরীক্ষা চলে আছে? গেছে মেবি। সরি, স্যার আমারটা তানভীর, ওইটার প্রেজেন্টটা মনে হয় পরের দিনে চলে গেছে। তানভীর 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 এটা? ও আচ্ছা। আপনাদের রবিবারে যে সাবজেক্টটা পরীক্ষা হবে, এটা কি পড়াশোনা শুরু করছেন নাকি কি অবস্থা? আমাদের শুরু কর। আমাদের কিন্তু এই যে প্রোগ্রামিং যেটা চলতেছে বেসিক, মানে একটু সময় বেশি দিয়ে আমরা শেষ করতেছি যাতে পরবর্তীতে প্রোগ্রাম করতে যে মানে দ্রুত করা যায়। তো সেক্ষেত্রে দেখা গেল আমরা এই আজকে 4 নম্বর অধ্যায় শেষ করার ইচ্ছা আছে। তো 4 নম্বর অধ্যায় শেষ করলে আর 5টা অধ্যায় থাকে। তো ওগুলা দেখা যাক কত দ্রুত, ধরলাম যে সর্বোচ্চ 3-4টা ক্লাসের মধ্যে শেষ হবে, অর্থাৎ 2 সপ্তাহ। এরপরে কিন্তু এই সাবজেক্টে পরীক্ষা দেওয়া লাগবে। তো যেটা পড়া বাকি আছে ওইটা দ্রুত শেষ করে ফেলবেন, তাহলে দেখবেন যে পরীক্ষার আগে মানে প্যারা অনেক কম। নাহলে এই পরীক্ষার মধ্যে কিন্তু আপনাদের ছুটি দেওয়া হয় না। এইরকম হবে না যে আজকে একটা পরীক্ষা, কালকে ছুটি, পরের দিন আরেকটা, এরকম না, পর পর পরীক্ষা হবে। স্যার সম্ভাব্য কি বলা যায় যে প্রথম সেমিস্টার কখন হতে পারে? আমি এটা অফিসে এই খোঁজটা নিলে ভালো হয়, তবে আমি যতটুকু জানি আগস্ট মাসের কথা বলা হয়েছে, আগস্টে পরীক্ষা হতে পারে হয়তো মাঝামাঝি বা শেষের দিকে। অর্থাৎ আর 1-1.5 মাস মতো আছে। তারপরেও আপনারা হচ্ছে আহ, ইসেতে অফিসে একটু ফোন দিয়ে জানলে পারে মোটামুটি ভালো হয়। আচ্ছা, এখন আপনাদের বাড়ি কাজ থাকবে যেটা, সেটা হচ্ছে এই যে অপারেটর গুলা কোনটার কি কাজ, এই যে বর্ণনা অর্থাৎ এখানে কি কাজ করে এটা পড়বেন। ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। এরপরে আপনারা যদি না বোঝেন আগামী ক্লাসে এটা কোশ্চেন করবেন যে এটা বুঝি নাই। ঠিক আছে? এখানে স্যার বেশিরভাগই মুখস্থের বিষয়। মুখস্থর বিষয় বলতে কি, মানে প্রোগ্রামিং এর ব্যাপারটা এরকম হয়, মানে থিওরি বাদে, মানে আপনারা যে পরীক্ষা দেবেন এটা বাদে যদি আপনি প্রোগ্রামিং করতে চান, তাহলে পারে সেই ক্ষেত্রে মানে প্রোগ্রামাররা মেইনলি কি করে, যেখানে আটকে যায় বা কোনো একটা অপারেটর মানে লজিক্যালি তারা খুব স্ট্রং থাকে যে সে কি করতে চাচ্ছে, অর্থাৎ অ্যালগরিদম যেটা, সে অ্যালগরিদম মানে তার মাথায় খুব ভালোভাবে কাজ করে, সে কি কি করতে চাচ্ছে, তার কি কি দরকার, এবং সে জানে কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয়। যদি না জানে সেক্ষেত্রে সে গুগল হোক বা আদার্স কোনো ওয়েবসাইট বা কোনো কমিউনিটিতে সে অ্যাড থাকে এবং ওখানে যে সার্চ দিলে চলে আসে। যেমন আপনি যদি কথার কথা ইকুয়াল চিহ্নর মানে জানেন না যে পাইথনে ইকুয়াল চিহ্ন দেখতে কেমন, কথার কথা আপনি সি প্রোগ্রামিং করছেন, পাইথনে এখন প্রোগ্রাম করতে চাচ্ছেন, তো আপনি ইকুয়াল চিহ্ন চেনেন না যে পাইথনে কিভাবে কাজ করে, তো সর্বোচ্চ আপনি গুগলে দিয়ে সার্চ দিতে পারেন যে পাইথনে ইকুয়াল চিহ্ন কিভাবে কাজ করে। অর্থাৎ আপনার প্রয়োজন যখন হবে যেটা, সেইটা হচ্ছে গিয়ে আপনি নিয়ে কাজ করবেন, ব্যাপারটা এরকম। ঠিক আছে, এখানে আপনার মুখস্থ করার জিনিস না। যোগ বিয়োগ গুণ ভাগের কাজ কি আপনি মোটামুটি জানেন, তো এই যে ডবল ইকুয়াল টুর কাজ কি এটা যে বলে দিলাম, এটা আপনাদের এখন মাথায় থাকা উচিত।
তো সেক্ষেত্রে আপনার প্রয়োজন যখন হবে, কথার কথা আপনি ডবল ইকুয়াল টুর কাজ আপনার মনে নাই, কিন্তু আপনার মানে একটা চাহিদা আছে যে ডবল ইকুয়াল টু, বা আপনার একটা প্রোগ্রামিং সিচুয়েশন আছে যে ডবল ইকুয়াল টু আপনার ব্যবহার করতে হবে, বা ওই কিন্তু জানতেছেন না যে ডবল ইকুয়াল টু মানে কিভাবে ব্যবহার করে, সেটা নেট দিয়ে আপনি দেখে নেবেন। তো আপাতত এইগুলা মাথায় রাখেন যে এইটা দেখতে এরকম, এটা এই কাজ করে, ঠিক আছে? মুখস্থ করতে যাওয়ার ব্যাপারটা, যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলা করেন। এত জি। মুখস্থ করতে গেলে আসলে পারবেন না, আরো বিভ্রান্ত হবেন, পড়াশোনার উপর মনোযোগ হারাবেন। জি, জি। এগুলা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে যেটা দরকার সেটা হচ্ছে কি আপনি মাথায় রাখেন। কিন্তু মানে দেখা গেল সবকিছু প্র্যাকটিস না করে সবকিছু চোখ কান বন্ধ করে মুখস্থ করতে গেলে আপনি আগ্রহ হারায় ফেলবেন, করতে পারবেন না, তখন কঠিন মনে হবে আর করা হবে না। এই যে যেমন এই যে এখানে আপনি এই প্রোগ্রামটা রান করে দেখেন কি কি হচ্ছে, কিভাবে কাজ করতেছে, দেখবেন যে ভালোই লাগবে। যে যখন একটা প্রোগ্রাম আপনি করবেন তখন দেখবেন যে আউটপুট দেখলেও একটা শান্তি লাগে, যে আচ্ছা আমি এটা করলাম, এরকম আসছে, রেজাল্ট সঠিক আসছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে বিট ওয়াইজ যে অপারেটর আছে, এটা অ্যান্ড, এটা অর, ঠিক আছে? এখানে চিহ্নর নাম আছে, তবে আমাদের এই দুইটা চিহ্ন কাজে লাগে। আমরা এই দুইটা চিহ্ন নিয়ে আপাতত আজকে কথা না বলি, একটু দেখবেন যে কি কাজ করতেছে। আমরা আগামীকালকে একটা প্রোগ্রাম করব যেখানে এই দুইটা চিহ্ন ব্যবহার করে আমরা প্রোগ্রাম করব, অর্থাৎ ওই যে গ্রেডিং সিস্টেম যেটা, ওইখানে এই দুইটা চিহ্নর ব্যবহার আছে, ঠিক আছে? স্যার, ওই যে ক্লাসটা করাবেন, ওই ক্লাস করার পরে কি আমরা কি নিজেরাই একটা কোনো প্রতিষ্ঠানের রেজাল্ট বানাতে পারবো ওইভাবে? এটা একদম বেসিক একটা প্রোগ্রাম যেটা আপনাদের দেখাবো এখন। আপনি আহ, মানে কি বলবো, এটা দিয়ে আসলে ওইরকম হবে না। আর এই প্রোগ্রাম তো অলরেডি আপনার এক্সিস্ট করে, আপনি নেটে সার্চ দিয়ে দেখবেন যে এই প্রোগ্রাম আপনি মানে অলরেডি এর থেকে অ্যাডভান্স পাবেন, যেমন সিজিপিএ যেটা ক্যালকুলেট করে, অনলাইন সিজিপিএ ক্যালকুলেটর দেখবেন আছে, বা এই যেটা আমরা করব এটাও অনলাইনে আছে। তো এটা প্র্যাকটিস পারপাস, শুধু আপনার লজিক বিল্ডের জন্য এটা করা। জি, জি, ঠিক আছে। আচ্ছা, ওই যে মেইনলি যেটা সেটা হচ্ছে কি অ্যান্ড অপারেটর, আমরা ওই যে অ্যান্ড এর যে কাজ, অ্যান্ড আর অর এর যে কাজটা, সেটাই সেম জিনিস এইখানে। এটা অ্যান্ড আর অর, অ্যান্ড এর যে যে কাজ, অর এর ওই দেখতে একই রকম। আমরা প্রোগ্রামিং এ এই অর গেটে যে এইরকম এই চিহ্নটা সোজা দেখবেন কিবোর্ডে একটা আহ, আছে এই চিহ্নটা, ঠিক আছে? যাদের কিবোর্ড আছে, পিসি আছে, তারা দেখবেন কিবোর্ডে এইরকম একটা সোজা এরকম দাড়ির মতো একটা চিহ্ন আছে, আমরা এই চিহ্নটা ব্যবহার করব। খুঁজে দেখেন এই চিহ্নটা আছে কিবোর্ডে। ওই যে তিনটা গেটের যেটা মৌলিক গেট, যেটা এন্ড অর আর নট, এই দেখেন একই জিনিস এখানে দেওয়া আছে। বিট ওয়াইজ যেটা সেটা এই একই রকম। আচ্ছা, বাইনারি যোগ কে কে পারি? বাইনারি যোগ পারেন আপনারা সবাই? আমি পারি স্যার। আহ, কে, এমডি রাকিবুল ইসলাম? জি স্যার। বিএম ফিরোজ হোসেন আপনি পারেন না? জি স্যার পারি। স্যার ওটা পারি, কিন্তু ওইভাবে মানে অনেক আগে করা তো মনে নাই, হালকা দেখলে এখন হয়ে যাবে। অনেকটা ভুলে গেছিস, এসএসসি তে করছিলাম। এসএসসি তে? আচ্ছা, আমি ইন্টারে করছিলাম। একটু বাইনারি যোগটা একটু দেখবেন যে কিভাবে করে, লজিক বিল্ডের জন্য। খুব যে মানে এটা মাস্ট লাগবে ব্যাপারটা এরকম না। আচ্ছা, এখন আসি এই যে অপারেটর প্রেসিডেন্স, অর্থাৎ আপনি কোনটা আগে করবেন, অর্থাৎ এই যে যোগ, এরকম একটা প্রবলেম থাকে না যে ধরেন 5+6, চাকরির পরীক্ষায় এটা খুব দেখা যায়। আপনার হচ্ছে দেখা গেল গুণ আছে 7, ভাগ ভাগ কত দিয়ে দিবেন, ধরেন 2 দিলেন, এটা ভাগ চিহ্ন ধরেন।
বলেন তো কোনটার কাজ আগে হবে বা এটার রেজাল্ট কি হবে? আগে প্রথম ব্র্যাকেট বন্ধনের কাজ আগে। প্রথমে ব্র্যাকেটের কাজ আগে, তারপরে তারপরে গুণের কাজ, তারপর গুণের কাজ, তারপর ভাগের কাজ, তো এরকম যাবে। তো এটা হচ্ছে কাজ ও, আগে বলতে বন্ধ হয়ে এখানে গেছে। ব্র্যাকেটের আউটপুটটা আমার বের করতে হবে। এটা হচ্ছে 11 হবে। 11 গুণ 7 ভাগ হচ্ছে গিয়ে 2, অর্থাৎ এরপরে এইটার কাজ আগে হবে 77 ভাগ 2 দিয়ে যা আসে এখানে কত আসে? আর হচ্ছে 17 হয়, তাই তো? 3 5 15, না এটা হচ্ছে গিয়ে 2 দিয়ে 38.5। কেন 6 বার যাবে না? 2 দিয়ে ভাগ করছি তো, 38.5। 8 দুগুণা 16, 1 থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, তো অনেকে যারা এই যে প্রেসিডেন্স এই হিসাবটা জানেন না, দেখা গেল যে গুণের কাজ আগে করে ফেলতেছেন, ভাগের কাজ আগে করতেছেন, যে কোনো একটা উল্টাপাল্টা করলে দেখবেন যে এই রেজাল্টটা শো করবে না, সেম রেজাল্ট হবে না। আপনি করে দেখতে পারেন যে দেখা গেল ভাগের কাজ আগে করছেন বা গুণের কাজ আগে করছেন, দেখুন সেম রেজাল্ট আসতেছে না। তো সেই ক্ষেত্রে এই যে প্রেসিডেন্স যে ব্যাপারটা, এখানে এই যে আলোচনা এখানে এইটাই করছে। দেখেন এখানে প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে হচ্ছে পাওয়ারের কাজ, পাওয়ার যদি থাকে, এরপরে গুণের কাজ, তারপর ভাগ, শেষে হচ্ছে যোগ আর বিয়োগ। ঠিক আছে, এটা মোটামুটি মাথায় রাখবেন। আমরা যখন হচ্ছে গিয়ে ডেটা স্ট্রাকচার করব তখন এটা লাগে, এরকম একটা প্রবলেম সলভ করা লাগে। ঠিক আছে, এগুলো দেখবেন। জাস্ট এখানে প্রোগ্রাম করছে আর প্রিন্ট করছে, এরকম একটা এক্সপ্রেশন দিছে, এটা ই করছে। এটা কি আছে একটু দেখবেন। এই যে কোশ্চেন গুলা, এগুলা মানে আজকের যে অধ্যায়টা, এটা ম্যাক্সিমাম হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম। ঠিক আছে, অর্থাৎ আপনার চিহ্নের সাথে কোন চিহ্নের কি কাজ করে এটার সাথে পরিচিতির জন্য এই অধ্যায়টা, এটা দেখবেন। তো এখানে যে কয়টা কোশ্চেন দেওয়া আছে এগুলো খুব ভালো করে দেখবেন। আর উপরে যে আলোচনা করা হয়েছে আমার মনে হয় না যে কোনো টপিক বাদ গেছে। আর ইজি দেখবেন যে একটু যদি বুঝে পড়েন, দেখবেন যে এই অধ্যায়টা খুব ইজি একটা অধ্যায়। এই যে এই প্রবলেমগুলো সলভ করবেন, এটা পারবেন না করতে? এই প্রবলেম কি দেখানো লাগবে নাকি পারবেন? স্যার ক্যালকুলেটরে তো পারবো। কেন ক্যালকুলেটর লাগবে কেন? এখানে আমার রেজাল্ট এই যে ভাগশেষ যেটা, এটাই যে চিহ্ন, কি কিসের চিহ্ন সেটা আমি আলোচনা করছি না। অর্থাৎ আপনি যখন পড়বেন দেখবেন যে যদি ভাগশেষের কাজ কি, অর্থাৎ আমার কিন্তু এখানে ভাগফল চাই নাই, এখানে দেখেন 2 দিছে, অর্থাৎ এই যে ভাগশেষ এটা কিন্তু অ্যান্সার। ঠিক আছে, এটা পার্সেন্টেজ না। এটা ভাগ না, এটা ভাগশেষ। পার্সেন্টেজ যেটা দেখবেন এটা ভাগশেষ। ওই জন্যই বললাম কোন অপারেটর কি কাজ করে ওই যে উপর থেকে দেখে নেবেন। ঠিক আছে, একদম ইজি কিন্তু। দেখেন এই নরমালে একটা ভাগ, যদি আপনি এখানে 5 দিয়ে আসেন তাহলে কিন্তু নাম্বার 0। এটা হচ্ছে ভাগশেষ, অর্থাৎ এই যে 2টা চাইছে। তো এগুলা যেগুলো এই টাইপের ম্যাথ আছে এগুলা এখানে ই করবেন। দেখেন এই যে এটাকে পাইথনের ভাষায় কিভাবে লেখে, এগুলো একটু প্র্যাকটিস করবেন। দেখেন পাওয়ার কিন্তু এখানে কমা দিয়ে 2 দিছে। ঠিক আছে, অর্থাৎ এই যে যেটার কথা বলতেছিলাম গাণিতিক অপারেটরের বর্ণনা, এই যে 4.2 লেখা আছে, এই কোশ্চেনটার অ্যান্সার কি খুঁজে বের করতে পারেন আপনারা?
এমন কি কেউ আছেন যে এই যে 4.2 অনুচ্ছেদে দ্রষ্টব্য যে লেখাটা অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাবো না বা বুঝি না কোথায় আছে এরকম কি কেউ আছেন? না স্যার, স্যার পয়েন্ট 2 অনুচ্ছেদে গেলে ওর প্রশ্ন উত্তর পাওয়া যাবে। হ্যাঁ, প্রশ্নের উত্তর পাবো। যেমন এটা আমি একটু বলি। এর আগে আপনারা একজন ভুল করছেন গত পরীক্ষায় যে যতটুকু অ্যান্সার তার থেকে বেশি লিখে ফেলছেন। যেমন 4.2 এ কিন্তু অনেকগুলা টপিক আছে। আমাদের কোশ্চেন হচ্ছে গাণিতিক অপারেটরের বর্ণনা দাও। এখন চলেন 4.2 এ যাই। এটা 4.3 অর্থাৎ 4.2 উপরে আছে, তাই তো? এই যে দেখেন 4.2 4.2 এ কয়েকটা 3টা আছে টপিক আছে। আমার কোশ্চিন কিন্তু এখানে দিছে গাণিতিক অপারেটর, অর্থাৎ এই যে গাণিতিক অপারেটর কোনগুলা, এই যে এইটা এখান থেকে এই পর্যন্ত পুরোটা না, কিন্তু পরেরটা দেখেন এই যে তুলনামূলক অপারেটর। আমার কোশ্চিন এটা ইম্পর্টেন্ট, একটু কম কিন্তু জানতে হবে। কিন্তু আমার ওই জায়গা যে কোশ্চিনটা সেটা কিন্তু আমি এটুকুই লিখতে বলছি, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত, এই পুরোটা না কিন্তু। এই যে তুলনামূলক অপারেটর এত কিছু না। যদি কোশ্চিনে চাই যেটা সেটা, আমার কোশ্চিনে যদি বলতো যে তুলনামূলক অপারেটর লেখো তাহলে উপরেরটুকু আমার মানে আমি মানে দেখবো না, আমি লিখবো হচ্ছে কি এইটুকু। ঠিক আছে, আশা করি এইটুকু আপনারা জানেন, তারপরেও আমি একটু ক্লিয়ার করে রাখলাম যাতে ঝামেলা না হয়। তো এই হচ্ছে গিয়ে আজকের ক্লাস ছিল। আগামী শনিবারে আপনাদের পর্বের যে অধ্যায় 5 নম্বর অধ্যায় দেখানো হবে, এবং আপনার হচ্ছে পরের দিনে তো রবিবারে আপনাদের আইসিটি ওই সাবজেক্টটার হচ্ছে উপর পরীক্ষা। তো ওটা ভালো করে পড়বেন, যার যত কমতি আছে ওটা শেষ করে ফেলবেন, ক্লাস থেকে হোক বা পিডিএফ বই যেটাই হোক ওটা শেষ করে ফেলবেন। তো আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন যদি থাকে তাহলে করেন, না হলে শেষ করি। রবিবারের পরীক্ষাটা একটু একটু পিছাই দেন একদিন, বুধবারের দিন। বুধবারে তো আপনাদের ক্লাস থাকে এমনিতেই, যেহেতু 1.5 মাস আছে, আমি সময় মানে একটু ঝামেলা হয়ে যাবে। আপনাদের সাবজেক্ট কিন্তু এখনো 2টা সাবজেক্ট ফুল বাকি, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম আর হচ্ছে কি বিজনেস ইংলিশ। তো সেই ক্ষেত্রে ওই যে একটা কথা আছে, দেরি করলে লেট হয়ে যাবে, বুঝতে পারছেন? পরে যে নাকে মুখে বাঁধবে। ভালো হয় এর মধ্যে শেষ করে দিতে, বুঝতে পারছেন? আপনি যদি করেন, যদি সমস্যা হয় আর একটা দিন বেশি নেন, অর্থাৎ 5 তারিখের পরিবর্তে 6 তারিখে, যেহেতু গ্রুপে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়ে গেছে, আমার মনে হয় ডেট না চেঞ্জ করাটাই উত্তম হবে। আচ্ছা স্যার, থাক, সমস্যা নাই, হবে। আপনি একটু কষ্ট করে হলেও এর মধ্যে শেষ করেন, যেহেতু সময় আছে। তো এখনো শুক্র শনি তো মাঝে আছে, 3 দিন সময় পাবেন। আর ওই সাবজেক্ট 3 দিন লাগার কথা না, একদিন শুক্রবার খুব ভালো করে পড়লে আর পড়ার কিছু থাকে না, বুঝতে পারছেন? কোন বিষয়ের উপর পরীক্ষা হবে একটু বলে দেন। গ্রুপে দেওয়া আছে, গ্রুপ ফলো করেন না আপনারা? এই যে এই নোটিশ যেটা দেওয়া আছে এটা দেখবেন, আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, সাবজেক্ট কোড এত, এটা ঠিক আছে। তো আপনারা ভালো থাকেন তাহলে, ইনশাল্লাহ শনিবারে তাহলে আবার দেখা হচ্ছে। আর এর মধ্যে যতগুলো প্রোগ্রাম বইতে আছে এগুলা চেষ্টা করবেন। স্যার আইসিটির প্রথম পার্টের পিডিএফটা একটু দিয়েন, অর্থাৎ প্রথম 2 পর্বের। আপনারা কি বই কালেক্ট করেন নাই? বই নেই আপনাদের? বই কালেক্ট করি নাই অবশ্যই। বইটা একটু কালেক্ট করতে হবে। আর গ্রুপে যখনই যেটা দেওয়া হয় পিডিএফ, ওইটা সেভ করে রাখবেন, কারণ ওই পরীক্ষার সময় অনেকেরই আবার খুঁজে পান না। সেক্ষেত্রে আবার একটু ঝামেলার কথা, দেখা গেল যে আমি অ্যাভেলেবেল নাই বা গ্রুপে কেউ দিল না, তো সেক্ষেত্রে তো সমস্যা হবে। আচ্ছা, আমি আইসিটির ওইটা আমি গ্রুপে আবার সেন্ড করে দিব, ঠিক আছে? একটু খেয়াল রাখেন সবাই। যেমন আজকে যে পিডিএফটা, আজকের পিডিএফ তো দেওয়ার দরকার নাই, কারণ 3 আর 4 নাম্বার অধ্যায়ের পিডিএফ দেওয়া হয়ে গেছে
আচ্ছা, তারপর আমি আর একবার সেন্ড করে দিব না। যখন যেদিন যেটা দেওয়া হয় ওটা সেভ রাখবেন।